পূর্ণিমাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে হচ্ছে 10টা 40। হ্যাঁ, তো কীরকম ঠান্ডাটা পড়েছে বলুন তো। আমার তো দারুণ লাগছে, আমার সব থেকে প্রিয় ঋতু শীতকাল। হ্যাঁ, তো মানে সকালবেলায় উঠে যদি দরজাটা খুলি, কি ঠান্ডা বাইরে, সাদা হয়ে আছে চারিদিক, হিম পড়ছে। আবার রাত্রেবেলাতেও ওই রকম, হ্যাঁ, কুয়াশায় ভর্তি হয়ে যায়। আমাদের ওই বাগানের দিকটায় তো ওই আলো জ্বলে, তো দেখা যায় পুরো সাদা হয়ে থাকে একদম। আর কীরকম ঠান্ডা, তো ঘরের ভিতর না বোঝা যায় না। আগে আগে যখন আমাদের পুরনো বাড়িটা ছিল না, তখন কিন্তু আমাদের লেপ টেপ প্রচুর লাগতো। হ্যাঁ, তখন প্রচুর ঠান্ডা লাগতো, লেপ টেপ গায়ে দিয়ে শুতাম। কিন্তু ঘরের ভিতরে দরজা জানলা এখন বন্ধ করে দিলে না আর অতটা ঠান্ডা লাগে না। ঘরের ভিতর তো পাখা চালাচ্ছি আমরা, না চালালে গরম লাগছে। আর কি বলে, এখন এমনি কম্বল একটা গায়ে দিয়ে নিলেই হয়ে যায়। হ্যাঁ, তাও একদম ভারী কম্বল সে ডিসেম্বর মাসের দিক থেকে লাগে। এখন এমনি হালকা একটা চাদর কি একটা হালকা কম্বল গায়ে দিলেই হয়ে যায়। আগে আগে লাগতো, এখন তো সেই সব লেপ টেপ সব পড়ে আছে, আর লাগেই না, গরম লাগে। তো যিশু তো কালকে বলছিল, মা রাত্রেবেলায় কালকে 18 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছিলো, এত ঠান্ডা বাইরে। আমার যে কাজের মেয়েটা কাজ করতে আসে, সে তো ওরকম 7-8খানা বাড়িতে কাজ করে। তো সে বলছিল, বলে আমি তো 5:30টার সময় কাজ করতে বেরোই বৌদি, আর তো একদম সোয়েটার গায়ে দিয়ে মাথা টাথা মুড়ে মুখ টুক ঢেকে বেরোই, চারিদিক পুরো অন্ধকার, একদম সাদা কুয়াশায় ভর্তি হয়ে থাকে, আর কিছু দেখা যায় না। আমি বলি হবেই তো, এইটা না হলে কি শীতের মজা আছে বলুন তো। শীতকাল তাহলে কি হলো। তো যাই হোক, পুজো টুজো তো করে উঠলাম। ডাক্তার সাহেব তো আজকে নেই, বেরিয়ে গেছে। যাওয়ার সময় বলে গেছে, আমার জন্য রান্না করো না, আমি আসছি না। আর পুজো তো করে উঠলাম, কিন্তু এখন আমার ইচ্ছে করছে না। দেখি সন্ধ্যাবেলায় ওই গোবিন্দের যত গরম জামা টামা সব বের করতে হবে এবার আস্তে আস্তে। আমি যখন চাদর গায়ে দিয়ে শুচ্ছি, ওকেও একটা চাদর গায়ে দিয়ে দিতে হবে, তাই না? তো যাই হোক, চলুন তাহলে, তাড়াহুড়ো তো কিছু নেই আর। আস্তে আস্তে রান্নাবান্না করব, মা বেটা দুজনে খাবো, যিশু আসুক, এলে পরে ততক্ষণ রান্না টান্নাগুলো সারি। চলুন যাই, আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নারকেল গাছ ছাড়ানো হয়েছিল, লোক এসেছিল, সব ডাব নারকেল সব নামানো হয়েছে আর কি। তাই যে মা হচ্ছে তার নাতির জন্যে এই যে একটি ডাব দিয়ে গেছে। নাতি নাকি ডাবের জল খাবে। বললাম এখন খেয়ে নে, বলে না বিকেলবেলায় খাবো। পুরো লোকটাকে দিয়ে ছাড়িয়ে দিয়ে গেছে, শুধু মাথাটা কেটে নিয়ে স্ট্র আছে সেটা বের করে দেবো, বলছে আমি স্ট্র দিয়ে খাবো, দেখি খাবে। আর এই যে ছেলের জন্যে, এই যে ডাক্তার সাহেব কাঁচা নারকেল খেতে খুব ভালোবাসে, তাই এই যে কাঁচা নারকেলটা দিয়ে গেছে। এটা মাকে বলতে ভুলে গেলাম, লোকটাকে দিয়ে পুরো ছাড়িয়ে পরিষ্কার করে দিলেই হতো। এখন আমার ছাড়াবেটাকে, ছাড়ানোর লোক তো নেই। দেখি ডাক্তার সাহেব আসুক, যদি নিজে ছাড়িয়ে নেয় ভালো। তো যাই হোক, এটা দিয়ে গেছে সকালবেলায়। যেহেতু ডাক্তার সাহেব ঘরে নেই, সেহেতু আর আলুর কোনো হ্যাপা নেই। আমার আছে আমার ছেলের সহজ রান্না। কিন্তু এই যে চাল কুমড়োর তরকারিটা করছি, বড়িগুলো যে ডাক্তার সাহেব কোথা থেকে নিয়ে এসছে সেদিন হুড়মুড় করে, দেখুন একটু মানে আমি কিন্তু একদম গ্যাসটা সিমে করে তারপরে বড়িগুলোকে ভাজি, দেওয়ার তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুড়ে কালো হয়ে যায়। আর স্বাদও ভালো না, বিচ্ছিরি, নুন নেই, কিছু নেই, কেমন একটা স্বাদ, বাজে। যাই হোক, এই যে চাল কুমড়োর তরকারি করলাম, আর ডিমের ঝোল হয়ে গেছে। এইবার আমি একটু আমার জন্যে মাছের মাথা দিয়ে ডাল করব, জানেন, অনেক দিন বাদে হঠাৎ ইচ্ছে করলো। এই যে আজ অনেক দিন বাদে একটু মসুর ডাল সিদ্ধ করেছি, এইটা দিয়েই বানাবো। মুগ ডালে করলে হতো, সে এখন অত আমার সময়ও নেই, আর ইচ্ছা করলো না, একটু মুসুর ডাল দিয়ে খেতেই ইচ্ছা করলো, বুঝলেন, ওই জন্যে মুসুর ডালেই বানালাম। চলুন, এটা এবার একটুখানি ফুটতে থাকুক। আর এই যে মাছের মুড়ো দুটো ভেজে রেখেছি, ব্যাস এটা ফুটে উঠলে দিয়ে ব্যাস হয়ে গেল। এবার এটা ফুটতে থাকুক, তারপরে একটুখানি ভেঙে ভেঙে দেবো।
হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল, একটু ঘন ঘন করে নামিয়ে নেব। দেখুন আমার মাছের মাথা দিয়ে ডাল, ব্যাস। চলুন এবার আমরা খাওয়া দাওয়া সারি, আপনারাও সেরে নিন খাওয়া দাওয়া। কালটা আসছে, এবার আমার এই দুধ ফুটানোর জ্বালাটা কমবে। এই যে 10 বার ধরে দুধ ফুটাতে হয়, এই জ্বালাটি কমবে আমার, বুঝলেন। একবার সকালে ফুটাবো, আবার একবার সন্ধ্যাবেলায় কি বিকেলবেলায় ফুটাবো, ব্যাস। এই যে 3 বার 4 বার ধরে দুধ ফুটাতে হয় না, ভালো লাগে না। সব কাজ শেষ করে ওই একটি কাজ রয়ে যায়। আর কালকে ওই যে পেতেছিলাম না, দই পাতলাম, আপনাদের দেখালাম যে দুধটা ফুটিয়ে রাখলাম, দই পাতবো, দই বসেনি। কি করে বসবে? দুধে যদি অত জল থাকে, দুধ পাতলা একদম, তাহলে কি আর দই বসে? যিশু বলছে মা প্যাকেট দুধ এনে দেবো, তুমি প্যাকেট দুধে বসাবে, তাহলেই দই ভালো হবে। সত্যি কথা, প্যাকেট দুধ ছাড়া দই হবেও না। হয়েছে, হয়নি তা নয়, কিন্তু মানে সে উপরটা পুরো মানে 1.5 বাটি জল ফেললাম, তারপর সে বাটির নিচে বসেছে। আর আমাদের মদন আমি দেখতে পাচ্ছি, মাকে বলতে হবে আজকাল না জলে, দুধে প্রচুর জল মিশাচ্ছে। সেদিনকে ডাক্তার সাহেব দুধ ফুটাচ্ছিল, বলছিল, বলে এটা দুধ না, এটা মানে জলে দুধ না দুধে জল, কোনটা এটা? আমি বলি জানি না। সেদিন ওকে ধরেছে মদনকে, বলে বাবা মদন তুমি জলটা একটু কম ঢালো, বুঝলে, জলটা বেশি হয়ে যাচ্ছে বাবা। সেও তেমনি, সেও বলে আচ্ছা। যাই, আমার কাকলি আজকে আবার আসেনি, জানেন তো। আসেনি বলতেও বিকেলে আসবে। ও বলে গেছিল সোমবার ও সকালে আসবো না বৌদি, কি ওর ছেলের ফর্ম তুলতে হবে, লাইন দিতে হবে, আমি সকালবেলাটা আমাকে ছেড়ে দাও, আমি বিকেলবেলায় এসে তোমাদের বাসন ধুয়ে দেবো। তারপরে সকালবেলায় দরজা খুলছি, মা বলছে জানো তো যে কাকলি আজকে সকালে আসবে না, ও বিকেলে আসবে। আমি বলি হ্যাঁ জানি। এবার এসে দিয়ে মেজে দিলে বাঁচি আমি, জানেন। আমার তো ঘর ছোট না, বিশাল বড় তো ঘর নয়, আর ঘরের মধ্যে না মেঠো বাসন সে কাল থেকে পড়ে আছে, বলুন ভাল লাগে। এবার বাইরে রাখবো সেও তো উপায় নেই, বেড়াল কুকুর সব ঘুরে বেড়াচ্ছে, বাইরে কি বাসন ফেলে রাখা যায়? তো সেক্ষুনি তাই বলছিলাম যে বাবা এসে বাসনগুলো ধুয়ে দিলে আমার যেন শান্তি, কীরকম অস্বস্তি লাগে না। চলুন হ্যাঁ, একটুখানি বিশ্রাম নিই, দেখি কখন আসে। ঘরটা বেড়ে দিয়ে চান করতে গেছিলাম, ঘরঠরগুলো ঝাঁট ঠাট দিয়ে সন্ধ্যা দেবো বলে চান করতে গেছিলাম। তো বলে মা আমার ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও দেখি। তা আমি একটু চিড়ে মেখে দিয়ে গেছিলাম, যে আসছি দাঁড়া, এসে সন্ধ্যা দিয়ে তারপর দুজনে চা খাবো। ব্যাস, এসে দেখি তারপরে কণা এলো, আমি এসে এবার দরজা খুলে দিয়ে গেলাম। তারপরে চান করতে করতেই টের পাচ্ছি ও বেরিয়ে গেল। তারপরে দেখি এসে খাবার যেমনকে তেমন চাপা দেওয়া পড়ে আছে, আর নার্সিংহোমে চলে গেছে। তো পেশেন্ট আছে বোধহয়, ওই জন্যই গেল। এখন এই খাবারটা তো আর রেখে দেওয়া যাবে না, তেল দিয়ে মাখা, বলুন, ও তো সেতিয়ে যাবে। তাহলে আমি বসে বসে খেয়ে নিই, আর কি করব। কণা রান্না করে তো চলে গেল, আর দেখি কখন আসবে কি আসবে কিছুই তো জানি না, আমার সঙ্গে তো দেখা হয়নি না। আর ডাক্তার সাহেবও এখনও ফেরেনি, সেই যে সকালে বেরিয়ে গেছে এখনও ফেরেনি। তো দেখি, আমারও তো জলখাবার খাওয়া দরকার, আমিও ভাবছিলাম চিড়ে ভাজা খাবো, ওটাই খেয়ে নিই, আর কি করব। তো তার আগে একটুখানি চা করে নিই। ঠান্ডা পড়েছে বলুন তো, আমি ওই তুলসীতলায় প্রদীপ দিতে গেছিলাম, বাবা কি ঠান্ডা, কনকন করছে ঠান্ডা। তার মধ্যে ছেলেরা গায়ে কিছু দিল না, মাথায় কিছু দিল না, যাই হোক হেলমেটটা পরা আছে তো, ওটাতেই ঠান্ডা হয়ে যাবে, দিয়ে বেরিয়ে গেল। এখনই দেখাচ্ছে 22 ডিগ্রি তাপমাত্রা, তার মানে রাত হলে আরও বাড়বে। যিশু তাহলে ঠিকই বলেছে যে কালকে রাতে তুমি দেখোনি ঠান্ডা কাকে বলে। আর যিশুর এই ঘরটা না ভীষণ ঠান্ডা হয়, আর আমরা তো মাঝের ঘরটায় শুই, ওটা দরজা জানলা বন্ধ করে দিই, ওটায় তো কোনো মানে হাওয়া সেওয়ায় ঢুকতে পারে না, ওই জন্য ঠান্ডাটা কম লাগে আমাদের। কি ঠান্ডা! আর এই যে সন্ধ্যাটা হয় না, আমার এখন এমন হয়েছে না আর কাজ করতে ইচ্ছে করে না, জানেন তো। ওই জন্য পাটা টান করে বেশ কম্বলের নিচে পা ঢুকিয়ে আরাম করে বসে একটুখানি চা খাবো, সেই জন্যে এলাম। দেখি ছেলেটা আসুক, কখন আসে কি করে, আর কি বলবো। আমাদের রাতের খাবার বাঁধাকপির তরকারি। কণা রান্না করে দিয়ে যাওয়ার পরপরই আমি একটু মুখে দিয়ে দেখে নিই, যদি কোনো গন্ডগোল থাকে তাহলে ঠিক করে নেব। তো সেই জন্য মুখে দিয়ে দেখলাম না, খুব ভালো হয়েছে। ও রান্না তো ভালোই করে, ওকে তো আর বলার কিছু নেই। রুটি, এই যে রুটি আর তরকারি। তো এসে তো চাটা খেয়ে আবার উপরে গেছে ওর দাদার সাথে দেখা করতে।
আমার চুলটা ভেজা জানেন তো, ওই জন্য চুল এলো করে ঘুরে বেড়াচ্ছি। আমি গরম জলে চান করছি, সকালেও তাই চান করি আর এখনও তাই চান করি গরম জলে, কারণ একে তো বুকে কফ বসে রয়েছে, তারপরে আবার যদি এখন ঠান্ডা জলে চান করি আর দেখতে হবে না। আমার ছেলেও বারণ করছে, বলে মা খবরদার তুমি যেন এ করো না, ঠান্ডা জলে চান করো না। তো যাই হোক, তাহলে চলুন একটু বসে বসে সিরিয়াল টিরিয়াল দেখি। ওই যে আমার সিরিয়ালটা শুরু হয়ে গেছে, শুভ বিবাহ, দারুণ লাগে আমার জানেন সিরিয়ালটা, সেই দেখি বসে বসে। আর আর কি, আর তো কোনো কাজই নেই এখন। কখন ডাক্তার সাহেব ফিরবে, কখন যিশু নামবে, নেমে খাওয়া দাওয়া করবো আমরা। তাহলে আজকের মতন রাখলাম, আবার আমাদের কাল দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।